আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত নার্সদের বয়সের ঊর্ধ্বসীমার ব্যবস্থা বাতিল করার বিষয়ে আসাম মন্ত্রিসভার সিদ্ধান্ত। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের আওতাধীন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের আগামীকালের অঙ্ক পরীক্ষা স্থগিত। বন্যা প্রতিরোধে স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি সরকার দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের প্রকাশ। এবং আসাম লোকসেবা আয়োগ এপিএসসি আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এপিডিসিএল এর সহকারী হিসাব নিরীক্ষক পদে নিয়োগের জন্য ওএমআর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং টেস্ট কাছাড় জেলায় হচ্ছে আগামী 23 মার্চ। এবারে বিস্তারিত খবর। জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত নার্সদের বয়সের ঊর্ধ্বসীমার ব্যবস্থা বাতিল করার বিষয়ে আসাম মন্ত্রিসভায় আজ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ ডিব্রুগড়ে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নামরূপের ইউরিয়া প্রকল্পে আসাম সরকারের অংশীদারিত্ব 40% করার ক্ষেত্রেও রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন জানানো হয়। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারেও মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এবারের বাজেট প্রস্তাবে ডক্টর ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানটিকে ডিগ্রি স্তরের প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন জানানো হয়। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তসমূহের কথা জানিয়েছেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের আগামীকালের অনুষ্ঠেয় অঙ্ক পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পর্ষদের দ্বিতীয় মণ্ডলের পরীক্ষা নিয়ন্ত্রক এই তথ্য জানিয়ে বলেছেন যে অঙ্ক পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। পর্ষদের পরীক্ষা নিয়ন্ত্রক রঞ্জন কুমার দাস আমাদের বিশেষ সংবাদদাতাকে জানিয়েছেন যে গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে পর্ষদ জরুরিকালীন ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের সব পরীক্ষা কেন্দ্রের প্রধান তথা ভারপ্রাপ্ত শিক্ষকদের আজকের মধ্যেই আগে প্রেরণ করা অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ এলাকার মূল কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নিম্ন ও উচ্চ প্রাথমিকের 5550টি শিক্ষক পদের জন্য আজ থেকে 11 এপ্রিল পর্যন্ত নথিপত্র পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। সঞ্চালকালয়ের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে খানাপাড়ার আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় আজ থেকে আগামী 29 মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে এবং 1 এপ্রিল থেকে আগামী 11 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে নথিপত্র পরীক্ষার কাজ করা হবে। নথি পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত 4200 জন প্রার্থীর নাম প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের ওয়েবসাইট www.dee.assam.gov.in এ আপলোড করা হয়েছে। পরীক্ষার সময় প্রার্থীদের মূল নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে। উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় 2023 সালের ডিসেম্বর মাসে নিম্ন ও উচ্চ প্রাথমিক এই 5550টি শিক্ষক পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ক্ষেত্রে সরকার 2014 সাল থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী আজ সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন। তিনি বলেন যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বাস্তবায়নের মাধ্যমে ধান সহ বিভিন্ন শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করেছে। পাঞ্জাব সরকার প্রতিবাদ স্থল থেকে কৃষকদের স্থানান্তর করেছে বলে শ্রী চৌধুরী কংগ্রেস এবং আম আদমি পার্টির সমালোচনা করেন। এদিকে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতিবাদস্থল ছাড়তে বাধ্য করেছে বলে বিরোধী দলগুলি অভিযোগ করেছে। এর আগে কংগ্রেস দলের সদস্যরা আজ লোকসভায় কৃষকদের ন্যায় প্রদানের দাবি উত্থাপন করে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির বিরোধিতা করেন। বন্যা প্রতিরোধে স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি সরকার দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন। কাছাড় জেলায় আসন্ন বর্ষার মরশুমের আগে সম্ভাব্য বন্যা প্রতিরোধ এবং পরিকাঠামো উন্নয়নের প্রস্তুতি আরও জোরদার করতে শিলচরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় রাজ্যের খাদ্য গণবণ্টন, গ্রাহক পরিক্রমা, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় একথা বলেছেন। কাছাড়ের জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী শ্রী রায় দ্রুত ও সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বলেন যে জেলায় বন্যার
ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আগের থেকেই সব রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে বাঁধ মেরামত, নিকাশি ব্যবস্থার উন্নতি এবং জমাজল নিষ্কাশনের জন্য স্লুইস গেটগুলিকে কর্মক্ষম করে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আজকের সভায় বন্যা প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি কাছাড়ের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়। সোনাই রোডের জমাজল সমস্যার নিরসন, শিলচর শহরের নিকাশি ব্যবস্থার সংস্কার এবং স্লুইস গেটগুলিকে কর্মক্ষম করা সহ প্রয়োজন সাপেক্ষে এসব পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শ্রী রায় সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন। এছাড়া কাছাড় জেলার গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প, বিশেষ করে কাটিগড়ার গ্যামন সেতু, আসামমালা প্রকল্পের অধীনে বরখোলা থেকে কালাইন পর্যন্ত সড়ক নির্মাণ, ভারতমালা প্রকল্পের 3টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মন্ত্রী শ্রী রায় সংশ্লিষ্ট আধিকারিকদের এই অঞ্চলের আর্থসামাজিক বিকাশের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। আজকের এই বৈঠকে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সোনাই রোড উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম লোকসেবা আয়োগ এপিএসসি আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এপিডিসিএল এর সহকারী হিসাব নিরীক্ষক পদে নিয়োগের জন্য ওএমআর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং টেস্ট কাছাড় জেলায় আগামী 23 মার্চ রবিবার আয়োজন করেছে। এই পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচরের গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ এবং সরকারি উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2টি শিফটে আয়োজন করা এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1580। সকাল 9টা থেকে বেলা 12টা এবং দুপুর 1:30টা থেকে বিকেল 4:30টা এই 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্দেশ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিশেষ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, মাইক্রোফোন, ক্যালকুলেটর, পেনড্রাইভ, পাঠ্যসামগ্রী সহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিছু অসাধু চক্র পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রয়াস করতে পারে বা আইন শৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হতে পারে আশঙ্কা করে কাছাড়ের জেলা প্রশাসন এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। আগামী 2রা এপ্রিল অনুষ্ঠেয় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে 33টি আসনের জন্য মোট 96 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনী এলাকার 2টি জেলা কামরূপ এবং গোয়ালপাড়ার 36টি আসনের জন্য মোট 107 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 3 জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। কামরূপ জেলার অধীন সাসিম আসন থেকে রাভা হাসং যৌথ সংগ্রাম সমিতির প্রার্থী সোনারাম রাভা এবং খালিহা কোটা আসন থেকে নগরমল স্বর্গিয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শ্রীভূমি জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে বিশ্ব মুখ্য স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। জেলার অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতীন্দ্র সূত্রধর এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপার ডক্টর লিপি দেব যৌথভাবে এই র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সিভিল হাসপাতালে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় মুখ ও দাঁতের যত্ন নিয়ে জেলা নোডাল আধিকারিক ডক্টর এস দাপাদার, ডক্টর মৌটুসী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, এবছর মুখ্য স্বাস্থ্য দিবসের ভাবনা হচ্ছে সুখী মুখ মানেই সুস্থ শরীর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আসাম রাজ্য কমিটির উদ্যোগে এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের সহযোগিতায় আগামী 30 মার্চ থেকে শিলচরে বরাক সাংস্কৃতিক মহোৎসব শুরু হচ্ছে। আগামী 18 এপ্রিল পর্যন্ত এই মহোৎসব চলবে। এতে বরাক উপত্যকার 110টি শিক্ষা প্রতিষ্ঠানের 10,000 ছাত্রছাত্রী অংশ নেবে। আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্র সংগঠনটির রাজ্য যুগ্ম সম্পাদক রোহিত চন্দ্র জানান যে 25 দিনের এই মহোৎসব 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। শহর স্তরের প্রতিযোগিতা শুরু হবে 30 মার্চ থেকে এবং চলবে 7 এপ্রিল পর্যন্ত।
পর্যন্ত। এই অনুষ্ঠান বরাক উপত্যকার 27টি স্থানে আয়োজিত হবে। এরপর জেলা স্তরের প্রতিযোগিতা 8 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্তিম পর্যায়ে আগামী 18 এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে। মহোৎসবে মোট 8টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, ধামাইল নৃত্য, ঝুমুর নৃত্য, রাসনৃত্য, আলপনা প্রতিযোগিতা। মহোৎসবের ফাইনালে মুখ্য অতিথি হিসেবে বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মরত নার্সদের বয়সের ঊর্ধ্বসীমার ব্যবস্থা বাতিল করার বিষয়ে আসাম মন্ত্রিসভার সিদ্ধান্ত। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের আওতাধীন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের আগামীকালের অঙ্ক পরীক্ষা স্থগিত। বন্যা প্রতিরোধে স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি সরকার দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের প্রকাশ। এবং আসাম লোকসেবা আয়োগ এপিএসসি আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এপিডিসিএল এর সহকারী হিসাব নিরীক্ষক পদে নিয়োগের জন্য ওএমআর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং টেস্ট কাছাড় জেলায় হচ্ছে আগামী 23 মার্চ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।